মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যেই আওয়াজ শুনে ওরে মুসলমান, যেই আওয়াজ শুনে ওরে মুসলমান, কাঁপিত ভয়ে কাফের বেঈমান। ঠিক না? তাও সেই হুঙ্কার করো যে তুমি পারো, পাপ দুনিয়া ভেঙে করো যে চোর মারো। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো। যেই আওয়াজ শুনে ওরে মুসলমান, যেই আওয়াজ শুনে ওরে মুসলমান, কাঁপিত ভয়ে কাফের বেঈমান। দৌর সেই হুঙ্কার করো যে তুমি পারো, পাপ দুনিয়া ভেঙে করো যে খান খান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই তাকবীর। এই পৃথিবীর কোন রাজা, কোন বাদশা, আল্লাহ কোন মস্তান, অন্য কোন বন্ধুকে আল্লাহ তাআলা ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন অতি মহব্বত করে, অতি মায়া করে আল্লাহ ডাকতেছেন ওদেরকে, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো আল্লাহ ওদেরকে জানিয়ে দিলেন, ঈমানদারেরা তোমরা শুনে নাও। আযানুল আসমাউনা বিহা, আযানুন মানে কান, এই কান দিয়ে শুনে রেখে দাও। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কার? জোরে বলেন কার? আল্লাহর। এটা আমার বাপের। তাহলে আল্লাহ তাআলা তো অন্যদিকে আমাদেরকে ঘোরাই দিতে পারতো, পারতো কি পারতো না? ভাই একটু কথা বলেন। আপনারা যদি কথা না বলেন তাহলে তো আলোচনা করা যাবে না। যাবে কি? আল্লাহ তাআলা বলেছেন তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। সমাজে কিছু মানুষ আছে দেখবেন, লক্ষ্য করি, পাঁচ ওয়াক্ত নামাজে আসে না, কিন্তু জুমার দিন অত্যন্ত মজবুত সহকারে আড্ডি কাপড়ের একটা সাদা ধবধবে একটা পাঞ্জাবি পরে, আমার চাইতে আর উঁচা টুপি পরে ওই লোকটা মসজিদের প্রথম কাতারে যেয়ে বসে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আসলে জুমার দিন আসে, সমাজের কাছে এটা প্রমাণ করতে চায় তোমরাও নামাজি, আমিও নামাজি। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে মনের চুরি ধরার মালিককে, ও ভাই কথা বলেন, ধরার মালিককে? মনের চুরি আমার আল্লাহ তাআলা ধরতেছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণের জন্য আল্লাহ মনের চুরি ধরবেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমার ভাইরা কেন আপনাকে পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করার কথা বলেছেন। আপনি যদি পরিপূর্ণ রূপে প্রবেশ না করেন, শয়তান আপনাকে আহার করে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, পথ ভোলা করে ফেলবে। যার কারণে আল্লাহ জানিয়ে দিলেন যারা মুমিন হবে তাদেরকে যেন শয়তান পথ হারা না করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এবং তোমরা যেন শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। যে কাজগুলো করলে শয়তান খুশি হয় তোমরা যেন এই কাজগুলো করো না। এ কথা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ কেন বলেছেন? যে আমরা ভুল পথে যে ভুল সিদ্ধান্ত নিয়ে যেন আমরা জাহান্নামের দিকে না যাই। এই কারণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুজা করার জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, সাবধান, তোমরা যেন শয়তানের পদঙ্ক অনুসরণ করি ওই জাহান্নামের রাস্তার দিকে রওনা হয়ে যাও। এর চাইতে ভালো কথা আল্লাহর জমিনে আর কিছু হতে পারে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা তোমরা বন্ধু বানাচ্ছ, যারা তোমরা বন্ধু বানাও, এ তোমাদের প্রকাশ্য দুশমন। যারা তোমরা বন্ধু বানাও
তোমাদের প্রকাশ্য দুশমন। আজকে সেইটা নিয়ে আমরা অনেক বাতুকবারি তকব্বারি করতেছি। ভাইজান, আপনি খোদার দ্রোহী নাফরমান, যারা আল্লাহর সাথে নাফরমানি করতেছে, আপনি এই নেতার পেছনে দৌলতে দৌলতে আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে। এরপর আপনার কবরে রাখা হবে। কোন নেতা আপনার পাশে দাঁড়িয়ে এই দুনিয়ার কর্মের কোন হিসাব দিবে না, দিবে না, দিবে না। সম্মানিত ভাইরা, তাহলে এমন নেতার পেছনে আমাদেরকে দৌড়াতে হবে সেই নেতা আমাদের জন্য পরকালের কান্ডারি হবে। জোরে খন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাহুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলে দিলেন, ইন মানে যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওহো নবী গো, যদি আমি আল্লাহ তাআলা আমার সঙ্গে মহব্বত করতে চাই, আমাকে যদি তারা পেতে চায়, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, তারা যেন সর্বপ্রথমে যে কাজটা করবে এটাই হলো ফাত্তাবিউনি, তারা যেন আমার রাসূলকে ইত্তেবা করে, মহব্বত করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীর ওসিলাতে আমরা দুনিয়ায় এসেছি, যে তাহার আদরের উম্মত, উম্মতের করুণামুখী রাসূল আমার, আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তাহার আদরের উম্মত, উম্মতের করলাম কি। দিনের লাগিয়া নবীজি যান উহুদের ময়দানে, চতুর্দিকে ঘিরে ফেলিল তার দুষ্টু কাফেরি গনে, ঠিক না? সেদিন নবীজিকে বাঁচাইতে তীর বর্ষার আঘাতে কত সাহাবারা হারালো, ওই দিন প্রাণ পাখি কত সাহাবারা হারালো, প্রাণ পাখি। আমরা যে তাহার আদরের উম্মত, উম্মতের করলাম কি। কত বলে ভাইরা, এই যে কিছুদিন আগে আমরা যেই নবীর সুপারিশ না হলে পরকালে কেউ পার হতে, ভাই কথা বলেন, পরকালে কেউ পার হতে পারবো না। আমাদের জন্য সুপারিশ করবেন কে? আল্লাহ রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব ফুটে ওঠে ওইখানে, যে ওই কথাটার প্রতিবাদ করে ময়দানে হুঙ্কার মারা। কথা বলেন না কে? আমরা বলি হুজুর রাজনীতি শুরু করেছে, আমি বলি তুই রাজনীতির মূলটা বুঝিস। যেই নবীর সুপারিশ না হলে পরকালে তোর পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোর নবীর সুপারিশ ওই দরখাস্ত মঞ্জুর করবে। এই নবীর বিরুদ্ধে কথা বলল মুসলমান, একজন মুসলমান ময়দানে যদি না নামো, তোমার 14 গোষ্ঠী জান্নাতের সুঘ্রাণ পাবে না। তোর কোন ঠিক কিনা? ওদেরকে যদি বিদায় করার জন্য
আল্লাহর নবীর এই আদর্শ যদি আপনাদেরকে এই ময়দানে ডাক দেয়, কারা কারা ডাকে সারা দিতে রাজি আছেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখাই দেয়। হাত নামান। আমি দেখেছি কুতি কুতি অনেকে হাত তুলিছে। তালাক এই কুতি কুতি হাত তোলাই দেখিস কে? তোরে বলেন কে? যাদের হাত তুলতে ভয় লাগে কুতি কুতি তোলো, তাড়াতাড়ি বাড়ি যাও। করেছেন ভাই কতক্ষণ না কে? আপনি যে কৃপণতা করলেন হাত তুলতে রসুলের পক্ষে, জোরে কোন ঠিক কিনা? এ ভাই রসুলের পক্ষে হাত তুলতে তো কৃপণতা হবে কে? রাইফেলের গুলির মতন উঠবে, জোরে কোন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, নবী ওদেরকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ ওদেরকে জানিয়ে দেন, ইউহিব্বুকুমুল্লাহ, যদি তারা আমি আল্লাহ আমারে রহমত পেতে চাই, আমার সঙ্গী যদি তারা মহব্বত করতে চায়, তাহলে তারা সর্বপ্রথমে কি করবে? ফাত্তাবিউনি, তারা যেন আমার রাসূলকে ইত্তেবা করে, আমার রাসূলকে যেন তারা মহব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে আমার রাসূলের মহব্বত করার কারণে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওদেরকে আমি আমার রহমতের দুয়ারে উঠাই নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাআলা তাদেরকে কি করব? ওরা সংসার জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যে চলতে ফিরতে উঠোনে বসনে যে গুনাহগুলো করেছেন, আমি আল্লাহ তাআলা জুনুবাকুম, আমি আল্লাহ ওদেরকে ক্ষমা করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়াবান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কবি বলেছেন, আল্লাহ কি যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের আসতে পারে, দুঃখ কি আর তাদের আসতে পারে। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের হইতে পারে, দুঃখ কি আর তাদের হইতে পারে। আল্লাহ কি যারা বেসেছে ভালো, জান্নাতে বুঝি তাহারা গেল, আল্লাহ কি যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের হইতে পারে, দুঃখ কি আর তাদের আসতে পারে। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা ও বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা তোমাকে হুঁশিয়ারি সংকেত দিয়ে দিলেন, তুমি ইসলাম ছাড়া তোমার জীবনটা তুমি যদি অন্যভাবে চালাও, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন তোমার জীবনটা তুমি কোন রাস্তা দিয়ে চালাইবা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সম্মানিত ভাইরা, কোরআন বিশ্বাস হয়? সবার হয়? হাত তুলে দেখান তো কাদের কাদের হয়। লিল্লাহে তাকবীর। হাতটা তুলে দেখাইছেন, কিয়ামতের ময়দানে এই আল্লাহর কোরআন আপনার পক্ষে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করবে, আমার আল্লাহ ওকে জানিয়ে দিলেন, আল্লাহ বলেন তা কখনো গ্রহণ করা হবে না। আল্লাহ বলছে, যে ব্যক্তি ইসলাম ছাড়া তার ইচ্ছা মতন চলবে, তার ইচ্ছা মতন কথা বলবে, তার ইচ্ছা মতন ক্ষমতা দেখাবে, আল্লাহ বলল না, এগুলো কখনো গ্রহণ করা হবে না। আল্লাহ যদি গ্রহণ না করে, কার বাপের ক্ষমতা আছে? যেরকম ঠিক কিনা? আল্লাহ যদি গ্রহণ না করে তো জাহান্নামী।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তার অবস্থা কেমন হবে। আল্লাহ বলেন হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বরং পরকালে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। পরকালে ক্ষতিগ্রস্ত হয়েছিল নমরুদ, ফেরাউন, হামান, কারণ কথা ঠিক আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা। আল্লাহ বলল ওরা পরকালে ওই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে ওরা ওই জাহান্নামের দিকে রওনা হবে। কারোর বাবার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে ওই দিন থাকানে। জোরে কোন জোরে কোন। সম্মানিত ভাইরা আমার, এই কারণে ইসলাম প্রেমিক, রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক প্রতিটা মানুষের জীবনে 3টা জিনিস আপনাকে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা সূরা, আমার ভাইরা, সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরে জানিয়ে দিয়েছেন তুমি যতই বাহাদুরি করো না কেন সব ক্ষমতার মালিককে। ইন্নাকা আলা শাইইন কাদির, সব ক্ষমতার মালিক এই ঘোষণা দিচ্ছেন আমার ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি আল্লাহর আনুগত্য ছাড়া নেতা নেত্রীর আনুগত্য করতে চাও? এরপর যদি নেতাদের কথা বলা হয় এক শ্রেণীর নেতা বলবে দুশমন রে এই, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য ছাড়া আর কারো আনুগত্য করতে চাও। কিন্তু বান্দা শুনে নাও, আকাশ ও পৃথিবীর প্রত্যেকটা জিনিস তার ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক রব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করে যাচ্ছে। জনগণ ঠিকই না? কারণ কি জানেন? ওয়া ইলাইহি ইরজাউন, এই জমিনে তোমার কেউ রাখতে পারবে না, তোমাকে ফিরত যেতেই হবে সেই আসমান জমিনের মালিকের হাতে। কতক্ষণ নাকি ওই দিন বুঝতে পারবা যে যত করবা চালাকি অন্ধকারে ঘরের ভিতরে প্রবেশ করলে দেখতে পাবা তার জানালা। কি বলো কি বলিনি? ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় জানা কাজ। একবার যখন নদীতে স্রোত আসে এই স্রোতের বাদ দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। ধরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে 3টা জিনিস আপনাকে মানতে হবে। একটা হলো রসুল প্রেমিক, একটা আল্লাহ প্রেমিক, আরেকটা হলো ইসলাম প্রেমিক। ধরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কেমন ইসলাম প্রেমিক আল্লাহ রসুল শিক্ষা সাহাবীদেরকে, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আসেন কেমন শিক্ষা দিলেন আমার ভাইরা। আল্লাহর নবী যদি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে আমার ভাইরা, অনেক বাহানা করেছিল কাফের বেঈমানেরা, কিন্তু রাসূলের গা থেকে একটা পশম মোবারক ছেড়ার ক্ষমতা। জোরে কোন, জোরে কোন। ওই মদিনার পথে রে আমার যাব, ওই মদিনার পথে হিজরত করতে নবীজি চলছেন, চলছেন আধার রাতে, গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলী কিরিয়ামার, সব ওই মদিনার পথে কাফেরের জুলুমি নবীজি পালালেন গো হাতে, কাফেরের
লোমি নবীজি পালালেন গো হাতে মহাকোষাই মর বাদিল বাসা কইনা গুহার মুখে তেরে আমার সব ওই মদিনার পথে সুবহানাল্লাহ বলবেন না কবুতরে টের পাইল হোমর নবীজি গো হাতে ডিম পাড়িয়া বাদিল বাসা হইনা গুহার মুখে তেরে আমার যাব ওই মদিনার পথে মদিনাতে গেলেন নবীজি সহি সালামতে মদিনাবাসী পাইল মানিক দিল খুশি মনেতে আমার যাব ওই মদিনার পথে আমরা পাপী গরিব দুঃখী ভাইজান আসি বাংলাদেশে আসেন সকলে মিলে সালাম পাঠাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দরবারে আমার যাব ওই মদিনার পথ জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা এই দিক থেকে কিছু ভাইরা একটু সামনের দিকে আসবেন, আমি আমার মূল আলোচনা রেখেছি সামনে, আমি যাবো ইনশাল্লাহ যতটুকু সময় পাই। খোকা একটু সামনের দিকে এসো বাবা, এই পাশে অনেক জায়গা আছে, একটু সামনের দিকে আয় বাবা। আরে বাবা এই ময়দান থেকে সরবি কি সরবি না সিদ্ধান্ত নিতে যদি 10 মিনিট লাগে, এই ময়দান থেকে যদি কোনো মানুষ যেখানে বসবে এখান থেকে যদি আরেক জায়গায় বসে কিয়ামতের ময়দানে এই দুই জায়গার জমিন তোর পক্ষে সাক্ষী দেবে রে বাবা। সল্লি লাভ লস না, সল্লি আছে লাভ। জোরে কোন কত ঠিক সম্মানিত ভাইরা, কারণ জমিন দুই জায়গাতে সাক্ষী দেবে। আল্লাহ তোমার এই বান্দা এই তাফসীরুল কোরআন মাহফিলের শোনার জন্য বারবার যেখানে বসছিল জায়গাটা আরামদায়ক জায়গা ছেড়ে কষ্ট দেওয়াদায়ক জায়গায় বসছে, এই জমিন তোর পক্ষে দুই জায়গাতে সাক্ষী। এই কারণের জন্য খোকাটার সামনে দিকে আয়, এই খোকাটার সামনে আয় বাবা, এটা জিকির করে লা ইলাহা। খোকা আয় বাবা আয়। হয়তো অনেকে ধারণা করতে পারে শামসুল ভাই আমাদের এলাকার ছেলে, তার কথা মতো আমরা সর্ব এরম করতে পারে, যেরকম ঠিক কিনা। আরে বাবা অহংকার করতে নেই, একটু আয় খোলা আয় বাবা আয়। হতে পারে তোদের এলাকার ছেলে, ঠিক আছে বাবা, কিন্তু এখানে আল্লাহ কবুল করেছে আমার, ঠিক কিনা বল? এখানে আল্লাহ তোর কবুল করে না, কাজেই তুই আমার কথা শোন, লাভ হবে। একটু সামনে আয় খোকাটা, পরিবেশটা ভালো। লা ইলাহা ইল্লাল্লাহ ওহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার প্রথম সাবজেক্ট হলো 3টা, বলেন কয়টা? কিন্তু যতটুকু সময় পাই আমি প্রথম সাবজেক্টে আসতেছি। আমার ভাইরা ইসলাম কিভাবে আল্লাহ রাসূল সাহাবীদেরকে কিভাবে ট্রেনিং দিয়েছেন, কিভাবে শিক্ষা দিয়েছেন, আর সাহাবীরা ওই ইসলামের প্রশিক্ষণ নিয়ে তাদের আদর্শটা আমাদের কাছে কেমন ভাবে ছেড়ে দিয়েছে। যুগ যুগ বছর ধরে ইতিহাস তার প্রমাণ করে দিয়ে যাচ্ছে। জনগণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহর নবী যেদিন মক্কা ছেড়ে মদিনার পথে হিজরত করবে, সমস্ত কাফেরেরা গো বাবা কিতাবে লিখতেছেন চতুর্দিক থেকে রাসূল যে ঘরের ভিতরে আছে চতুর্দিক থেকে তারা ঘেরাও করে ফেলেছে। আমার ভাইরা কাফের বেঈমানেরা এক একজন এক এক জায়গায় ওত পেতে বসে আছে। আমার ভাইরা কাফেররা টহল দিয়েছে। বন্ধুগণ আমার, টহল
এই যে টল দিয়েছেন আমার ভাইরা, এই টল দেওয়া শিক্ষা সর্বপ্রথমে দিনের রাসূল শিক্ষা দিয়েছেন মদিনায়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আজকে যেই টহলগুলি এখনো পর্যন্ত বাংলাদেশ পুলিশ বাহিনী যারা আছে, গভীর রাতে তারা টহল দেয়, আমরা রাস্তা দিয়ে আসি, রাত 2টা 3টার সময় আমাদেরকে সিগন্যাল দিয়ে ডাকে, কোথায় গেলেন? মাহফিলে গেলাম। বাবার এই রাতের বেলা আপনারা আসতেছেন, আমরা তখন জবাব তাদের দেই, আরে ভাইজান আপনারা তো রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছেন, এই কারণের জন্য আমরা জানি পুলিশ বাহিনী টহল দিচ্ছে, এখানে মানে দুষ্ট বাহিনীরা চান্স পাবে না, যার কারণে আমরা এর মাঝখান দিয়ে চলে আসি। বন্ধুগণ আমার, আল্লাহর নবী যখন ঘরের ভিতরে আছে, চতুর্দিক থেকে কাফের বেঈমানেরা ঘেরাও করে ফেলেছে, কারোর হাতে তরবারি আছে, কারোর কাছে তীর আছে, ধনুক আছে। আমার ভাইরা, আমার দয়ার নবীকে মারার জন্য তারা প্রস্তুত নিয়ে আছে। আল্লাহ বলল, তোদের সমস্ত ষড়যন্ত্র আমি আল্লাহ বানচাল করে দিতে। আমার আল্লাহ পারবেন কি পারবেন না? জোরে কান, পারবেন কি পারবেন না? বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুরে সালাম দাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধুকে মারার জন্য চতুর্দিকটি যখন কাফেরেরা ঘেরাও করেছে, আমি আল্লাহকে কিছু করতে পারি না, পারি না। আমার বন্ধুরে এক নিতে বলো, আর সূরা ইয়াসিনের একটা আয়াত নিতে বলো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফামাইয়া। আমার ভাইরা, বন্ধুগণ আমার, সূরা ইয়াসিনের একটা আয়াত নিলেন, আল্লাহর নবী আয়াতটা তেলাওয়াত করলেন, মাটির ভিতরে ফুৎকার মারলেন। আমার ভাইরা, মাটিগুলো যখন ছড়াই দিলেন, আল্লাহর নবী বললেন, তাতে লাভ হবে কি? হযরত জিবরিল আমিন রুহুল আমিন ডাক দি বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাটিগুলো ফু দিয়ে ছড়াই দেওয়ার শুধুমাত্র দরকার, আর এই মাটিগুলো কোথায় নিয়ে যাবে ওই দায়িত্ব আপনার না, ওটা হলো আমার আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত কাফেরেরা চক্ষু বন্ধ হয়ে গেল, চোখের ভিতরে তাদের আভরণ পড়ে গেল। এই ফাঁকে দিনের নবী শান্ত বেরেনে সুস্থভাবে আমার ভাইরা মক্কা ছেড়ে মদিনার পথে রাসূল হিজরত শুরু করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেরেরা বসে আছে, কেউ বা তরবারি নিয়ে মনে মনে ভাবতেছে। আল্লাহ বলল, তোমার মনের ভিতরে কি রয়েছে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম। সূরা মাইদা 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহরে ভয় করো। ও ভাইরা, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলতেছেন খবীরুম, এই খবর কেউ রাখে না, সে খবর রাখে কে? তাহলে ঘুষখোরের খবর কে রাখে? সুদখোরের খবর কে রাখে? চোরের খবর কে রাখে? এই দেশের কোটি কোটি টাকা পাচার করতেছে কে সংবাদ রাখে? ও বন্ধুগণ, তাহলে আল্লাহ যদি তোমার খবর রাখে, আমাদের আর কিছু বলার দরকার না। আমরা যখন আলোচনা শুরু করি, হুজুর এই এলাকাটা মদ খেতে খেতে সেলিব্রিটি মাতলাই একেবারে পায়খানা পর্যন্ত খাইয়ে ফেলছে। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, দেখবেন যারা পরিচিত মদখোর, এরা বাথরুম করে ওটা গায়ে মাকে, ওটা ধোবায় চটকায়, কতক্ষণ ঠিক কিনা, মাতলা হয়ে যায়। আমি বলি, ভাইজান যতই হুজুর মদের রস করুক না কেন, ওই মদ খাবা বাড়া ছাড়া কমবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তার মাননীয় প্রধানমন্ত্রী যদি সংসদে একটিবার মদের বিল পাস করত, যদি কোন মদ এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, সাধারণ জনগণ মদ পান করে, এটা যদি ধরে দিতে পারো, 50,000 টাকা তার পুরস্কার দেওয়া হবে, আর তার 10 বছর জেল দেওয়া হবে। কোন মানুষ মদের বোতল হাতে করতে সাহস করত না, করত না, করত না।
বিধান বাতিল করো। ভাইরা, আমি কথাটা কি ভুল বললাম? ধরে বলেন। মদের নাম শুনতে পাচ্ছ না বাবারে বাবা। এদের নেটে দেশে কি এই যে আগে কাশির ওষুধ ছিল, নাম কি বলে? হ্যাঁ, ফিনার গান, সে এখন বাজাতিস খুব, ঠিক কিনা বলেন? অবস্থাটা কি হই জানেন ভাইজান? লাশ বানাইছে, গাড়ির উপরে লাশ বানাই নিয়ে আসতেছে। ফেন্সিডিল পুলিশ বাহিনীর কাছে ধরা পড়ে গেছে। প্রশ্ন করা হলো এটা কি? বলে লাশ। বলে দেখবো, দেখেন। খুলি দেখে লাশ। বোতল সাজানি, কাফন পরাই, বলো না, কাফন পরাই সাজাইছে। হাই হাই হাই, কোথায় চলে গেল আমার ভাইরা? আমাদের অবস্থা কেমন হই জানেন? 3 চোর গেছে চুরি করতে। বলবো কথাটা? হ্যাঁ হ্যাঁ বলবো। 3 চোর গেছে চুরি করতে। এখন 3 চোর চুরি করতে গেছে, যেই মালিকের বেড়ে খেতে গেছে, ওই মালিক দেখতে পেল যে 3টি লোক আমার বেড়ের ভিতরে প্রবেশ। এখন আমাদের ভাষায় বলি, চুরিটা হবে এই, মনে করে আমাদের এই এলাকা আগে আখের একটা মৌসুম ছিল না ভাই? মনে করেন এক কাটতে। এখন মালিক চিন্তা ভাবনা করলো এরা তো 3 জন, আমি তো একা। এখন আমি যদি চিন্তা ভাবনা করি, তাই যদি বলি আমি মালিক, তাহলে তো আমার সাইজ করবেন 3 জন। এখন ও যেই বলতে, ভাই শোনেন, তোমরা কি বলতে? আমরা এক কাটতে আসি। বলে আমি তোমাদের সাথে। তাই তাহলে হলাম তো 4 জন। 4 জন হলো। হাত যখন কাটে মালিকের কলেজার ভিতরে সিদ্ধ হয়ে যায়। কি কষ্ট করি আমি লাগালাম, আর আজকে কি কষ্ট করে আমাকে কাটতেই হচ্ছে। তার মানে গুতুর নাম বৈদ্য বাবা, যদি পড়ি যাও কারেন্ট জালের মুখী, ঠিক কিনা বলে? যতই গক্কুর সাপ, কেউটি সাপ তুমি হও না কেন, গুতি পেঁচাই তোমার 14 গোষ্ঠী নারী ভুড়ি বাইর করে তোমার সটকি মাছের মতো শুকাই ছাড়বে, তো জাল তোমার ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহ ধরে তা ধরে না। আল্লাহ যদি কাউরে ধরে, তার 14 গোষ্ঠী থবে না। সম্মানিত ভাইরা, এখন এই 3 চোর 4 জন কাটতেছে, কাটতে বেশ খানিক দূর কেটে গেছে। যাই বলতে, ভাইজান কষ্ট তো হয়ে গেছে, যথেষ্ট পরিমাণে একটু বসেন দেখি। আচ্ছা বলেন তো, আমরা কিডা কোন জাতি? আমাদের একটু পরিচয় হয় কি? এটা নতুন মানুষ হলে পরিচয় হয় না ভাইজান? আমি অমুক শামসুর রহমান, সে বলে আমি অমুক দেলোয়ার, এরকম একটা কিছু বলে। কিন্তু পরিচয় হতে হতে বলতে, আমি অমুক ব্রাহ্মণের ছেলে। তুই বলে আমি অমুক মুসলমান সর্দারের ছেলে। তুমি কি বলতি? এই আমি হলাম গরুর বিচি ফেলাই ওই জাতের জাল। ঠিক আছে। আখের মালিক দেখলো সুন্দর একটা সুযোগ আমি পেয়েছি। সুযোগটা হলো এই আল্লাহ তাআলা ওয়াল হিকমাতি মাউজাতিল হাসানা। আল্লাহ তাআলা সরাসরি কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখন আখের মালিক দেখলো, বলতে এই এটা ব্রাহ্মণের বাচ্চা, ওর বাবা অন্য লোকের বাড়ি পুজো আচ্ছারা করে, ও খাই খাক, ও মানুষের উপকার করে, গরুর বিচি ফেলায়, ওটা উপকার করে। তুই তো মুসলমান, আমার জাতি ভাই, তুই খালি কেন? খালি কেন বলে বাড়ি বাড়ি ওটা বানাই ফেলি। ব্রাহ্মণের ছেলে কিন্তু মরো। আর ওই যে সাহেবের বাচ্চা বলতে তুমি মরো, তোরা দুজন চুপ করে বসি। এখন এবার ওটা পাড়াই থুই করার ওটার ক্ষমতা নেই। এইবারকে ধরল ব্রাহ্মণের ছেলে, তোর বাবা লোকের বাড়ি পুজো আচ্ছারা করে, হ্যাঁ ও খাইস খাক, ও খাইস খাক, তুই খালি কেন বলি? ওটাও বাড়ি পাড়াই গেল কটা, বাকি থাকলো কটা। এবার বলতে যে ওটা হলো জাতি ভাই, ওটা খাইস খাক, এটা হলো ব্রাহ্মণের ছেলে, এটা খাইস খাক, তুই কেন খালি? ওটাও পাঠাই ফেলিয়েছে। ও মুসলমান মায়ের সন্তানেরা, এক এক করে ধরে ধরে তোমাদের সাইজ করে ফেলেছে, নড়াচড়া করার ক্ষমতা না। সম্মানিত ভাইরা আমার আছেন, তাহলে আমি বলতেছিলাম ইসলাম প্রেমিক কেমন? আমার ভাইরা, আল্লাহর নবীর যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, বন্ধুগণ বদরের যুদ্ধ হলো, আমার ভাইরা উহুদের যুদ্ধ হলো। এই বদর উহুদের যুদ্ধের পরে যখন কাফেরেরা মরে খান খান হয়ে গেল, ওই দিন থেকে তারা পরিকল্পনা করতেছে মুসলমানদেরকে কিভাবে মারা যায়। আল্লাহর নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন,
আমার মদিনায় যে সর্বপ্রথমে 8খানা পত্র লিখেছিলেন, বাবা এই ইসলামের দাওয়াত, এই দিনের দাওয়াত দেশে রাজা বাদশাদের কাছে পৌঁছাইছিলেন। এই সময় আমার ভাইরা, ও বন্ধুরা, আমার বন্ধুগণ, রসুল যখন এই দাওয়াত দিচ্ছেন আমার ভাইরা, এই সময় বন্ধুগণ আমার নবী আমার কি শিক্ষা সাহাবীদেরকে দিয়ে গেলেন। আর সাহাবীদেরকে আমার ভাইরা, তারা ইসলামকে কত ভালোবাসতো বন্ধুগণ আমার ভাইরা। আল্লাহ রসুলের কাছে এই মক্কার কাফেরেরা সিদ্ধান্ত গ্রহণ করলো, এরা বৈঠক করে আইনটা পাস করলো, এইখান থেকে মদিনায় যেতে হবে। মোহাম্মদ মক্কা নগরে যেমন আমাদের স্থির হতেই দেয় নাই, মদিনায় যে কিন্তু এই কাজও শুরু করেছে, এটা আমাদেরকে বন্ধ করতে হবে। কিন্তু কি করা যায় আমার ভাইরা বন্ধুগণ আমার, 7 জন বলিষ্ঠ মানুষদেরকে তারা অনেক টাকার বিনিময়, অনেক অর্থের বিনিময় পরামর্শ করলো, তোমরা যদি ওই মদিনায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশিক্ষণ, ইসলামী প্রশিক্ষণ দেওয়া 10 জন সাহাবীকে আমাদের আওতাভুক্ত যদি করে দিতে পারো, তোমাদেরকে অনেক টাকা বংশ বাড়িয়ে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুগণ আমার, এই সিদ্ধান্ত যখন নিলেন, আজল উজার গোত্র থেকে আমার ভাইয়েরা 7 জন ব্যক্তি আল্লাহর নবীর কাছে প্রেরণ করেছেন। ও বন্ধুগণ, এই 7 জন ব্যক্তি যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজল উজার গোত্রের মানুষের কাছে এখনো পর্যন্ত দিনের দাওয়াত যায় নাই। নবী গো, যদি আপনি আমাদের সঙ্গে ইসলামী প্রশিক্ষণ দেওয়া 10 জন সাহাবীকে আমাদের সঙ্গে পাঠাইতেন, তাহলে আজল উজার গোত্রের মানুষেরা সহজেই তাদের কাছে দিন পৌঁছাই যেত। জোরে কন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে যখন এই কথা বলেছেন, আল্লাহর নবী এই প্রতারকদের ধোঁকা রাসূল বুঝতে পারে নাই। আমার ভাইরা, আল্লাহর নবী সেটা মঞ্জুর করে নিলেন। বন্ধুগণ আমার, আল্লাহর নবী আসিম ইবনে সাবিত সহ 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল ওদের সঙ্গে দিলেন। আমার ভাইরা বন্ধুগণ আমার, এই 10 জন সাহাবীকে যখন দিয়ে দিলেন, তখন এই 10 জন সাহাবী নিয়ে যাইতে যাইতে ওদের সীমান্ত এলাকায় যখন প্রবেশ করেছে, আমার ভাইরা 200 দুষ্ট কাফেরেরা তরবারি নিয়ে সামনে হাজির হয়েছে। ধরে কন্যা হুজুবিল্লাহ। কয় শত? এরা কয়জন? এরা হলো 10 জন। আমার ভাইরা, এই 200 তরবারি যখন নিয়েছেন, বন্ধুগণ আমার, এই 10 জনের প্রধান সাবিত ইবনে আসিম চিৎকার মেরে বলে, আমরা বুঝতে পারি না এরা আমাদের সঙ্গে প্রতারণা করেছে, তোমাদের কাছে যা আছে শাহাদাতের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরা এই 200 মানুষের সঙ্গে লড়াই করতেছে। বন্ধুগণ আমার, লড়াই করতে 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 আমার ভাইরা 8 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। বন্ধুগণ আমার, কিন্তু 2 জন বাকি আছে। আমার ভাইরা, এর ভিতরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব বিন আদি ও সাবিত ইবনে যায়েদ, 2 জন কি তারা আমার ভাইরা ধরে হাত কড়া লাগাইল। আমার ভাইরা তারা বন্দি করে তাদেরকে ওখান থেকে নিয়ে আমার ভাইরা হারেস ইবনে আমেরের ঘরে তাদেরকে বন্দি করা হলো। মুসলমান মায়ের সন্তানেরা, তোমরা কেমনে ওই সমস্ত খোদাদ্রোহী নাফরমানদের সঙ্গে তোমরা হাত মেলাও? ইতিহাসটা খুলে দেখো আমার ভাইরা। এই 2 জনকে বন্দি করলো হারেস ইবনে আমেরের ঘরে। তখন তারা রেখেছে, ওরা আইন পাশ করে দিল মুসলমানদেরকে একটু একটু করে এই হারেস ইবনে আমেরের ঘরে আমরা তাদেরকে তিলে তিলে তাদেরকে হত্যা করে দিব। এরপরে প্রথম নম্বরে যে আইনটা পাস করলো, সেটা হলো তাদেরকে পানি বন্ধ করে দিতে হবে। ভাইরা, যেটাকে আমরা বলি সমস্ত প্রাণীর এক নাম হইল পানি। জোরে কোন কথা ঠিক কিনা?
এই আইন যখন তারা পাশ করে দিল, আমার ভাইরা এই আইন পাশ করলো, তাদেরকে খাদ্য বন্ধ করে দিতে হবে, সেটাই করা হলো আমার ভাইরা। এই ঘরের ভিতরে যখন মুসলমানেরা অনাহারে আছে, আল্লাহর নবীর সাহাবীরা অনাহারে রয়েছে, এই সংবাদ রাখার মালিক কে? আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দিগণ, তোমার চক্ষু কি গোপন করে আর তোমার অন্তরে কি লুকোচুরি খেলে, এই পৃথিবীর কেউ না জানলে কি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা ভালো করে জানা হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? জোরে বলেন যাবে? আল্লাহকে ফাঁকি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণ? সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি। আল্লাহ পাক বলেন, বান্দারে জমিনে কি হয় এটাও আমি জানি, আটলন্ডি মহাসাগরে কি হয় এটাও আমি জানি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আরো বলে দিয়েছেন ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আমার এই আমরা যে গাছগুলো রোপণ করি, আল্লাহ ডাক দিয়ে বলেন, এই গাছ থেকে যখন একটা পাতা জমিনের দিকে পাতাটা চলে আসে, বান্দা শোন, ওই পাতাটা জমিনে পড়ে যে আওয়াজ দেয়, এই আওয়াজের সুর পর্যন্ত আমি আল্লাহ শুনতে পাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলো সামিউম বাসির। জোরে কোন কথা ঠিক কিনা? এখন এই সাহাবীরা আমির ইবনে হারাসির ঘরে বন্দী আছে, তারা খায় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়েছে, আমার বন্ধুর উম্মতেরা, আমার সাদের বান্দারা, ওই বন্দী আছে আমার কোরআনের জন্য, আজকে ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা তাদের জীবনটা কুরবানি করে দিয়েছেন। আমার ভাইরা, যারা মুমিন হবে, ঈমানদার হবে, আল্লাহ ওদের কাছ থেকে দুইটা জিনিস খরিদ করে নিয়েছেন। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার।